Tale and Treasure এর নিবেদন। শুভ আর সোনালী পাখি। একদিন এক ছোট্ট ছেলে, যার নাম ছিল শুভ, বনের পথে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক অপূর্ব সুন্দর পাখি, যার গায়ে সোনালী আর রূপালী রঙের পালক ঝলমল করছিল। পাখিটি খুবই অদ্ভুত এবং মায়াবী দেখাচ্ছিল। শুভ পাখিটির দিকে এগিয়ে গেল। আয়রে পাখি লাজ ঝুলা, খেতে দেব দুধ কলা, খাবি দাবি কলকলাবি, শুভকে নিয়ে বেড়াতে যাবি। আয়রে পাখি লাজ ঝুলা, খেতে দেব দুধ কলা, খাবি দাবি কলকলাবি, শুভকে নিয়ে বেড়াতে যাবি। আমি এক জাদুকরী পাখি। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এটি একটি জাদুকরী পালক। এটি তোমার জীবনের সবথেকে মজার অভিযানের পথ খুলে দেবে। পাখিটি শুভকে একটি পালক দিল। পালকটি হাতে নিতেই শুভ অনুভব করল যেন পালকটি জ্বলজ্বল করছে। হঠাৎ পালকটি বড় হয়ে গেল এবং শুভকে বলল, আমার উপর বসো। শুভ প্রথমে পালকটির ক্ষমতার পরীক্ষা করল। সে পালককে বলল, পালক পালক, আমার উপরে গোলাপের পাপড়ি বর্ষণ করো। এবার আমার উপর বর্ষা আসুক নেমে। শুভ অবাক হলেও সাহস করে পালকের উপর বসে পড়ল। আর কি আশ্চর্য, পালকটি তাকে আকাশে নিয়ে উড়ে চলল। শুভ আনন্দে চিৎকার করে উঠল। পালকটি শুভকে নিয়ে উড়তে শুরু করল। অনেক উঁচুতে উঠে শুভ দেখতে পেল এক অদ্ভুত জায়গা। মেঘগুলো যেন ঘরবাড়ির মতো তৈরি হয়েছে। জায়গাটি পুরোপুরি মেঘ দিয়ে গড়া। শুভ সেখানে নামতেই দেখতে পেল এক রাজকুমারী। তার নাম ছিল মেঘলা। মেঘলা রাজা শুভকে বলল, আমাদের মেঘরাজ্যে তোমাকে বড় প্রয়োজন শুভ। আমরা জানি তুমি পৃথিবীর বীর। আজ তোমার সাহায্য প্রয়োজন। একটি কালো মেঘ আমাদের রাজ্য ধ্বংস করতে চাইছে। তুমি কি আমাদের সাহায্য করবে? শুভ পালকটির সাহায্যে আকাশে উড়ল। সে দেখতে পেল বিশাল এক কালো মেঘ ঝড়ের মতো এগিয়ে আসছে। শুভ পালককে বলল, পালক পালক, এবার তোমার শক্তি দেখাও। পালকটি জাদু ছড়িয়ে কালো মেঘের শক্তি কমিয়ে দিল। তারপর শুভ তার সাহসিকতা দিয়ে কালো মেঘকে রাজি করালো, যাতে সে আর কারুর ক্ষতি না করে। কালো মেঘ শুভর কথা শুনে শান্ত হয়ে গেল এবং মেঘরাজ্যের পাশে বসবাস করতে শুরু করল। অভিযান শেষে শুভ পালকের সাহায্যে বাড়ি ফিরে এলো। পাখিটি আবার তার সামনে এসে বলল, তুমি সত্যিকারের সাহসী। এই পালক এখন থেকে সব সময় তোমার সঙ্গী থাকবে। যখনই দরকার হবে এটি তোমাকে সাহায্য করবে। সেই থেকে শুভ এবং তার জাদুকরী পালক একসাথে অনেক মজার মজার অভিযান শুরু করল।